আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো গুগল ক্রোম যে আমরা ইউজ করে থাকি এটার স্পিড কীভাবে বাড়ানো যায় সেটার প্রসেসটা আমি দেখাবো। তো গুগল ক্রোম ইউজ করার ক্ষেত্রে আমরা প্রথমে সেট আপ করার পর অনেক সময় অনেক স্লো হয়ে যায়, মানে ম্যাক্সিমাম সময় স্লো কাজ করে। তো গুগল ক্রোম ওটাকে স্পিড বাড়ানোর ক্ষেত্রে যে যে কিছু স্টেপ আছে, স্টেপগুলো একটু মেনটেন করলে এই কাজটা করা সম্ভব হবে। তো প্রথমে আমি গুগল ক্রোম অন করব। অন করার পর ওপেন করার পর এখানে দেখবেন ওপেন করার পর এখান থেকে যেটাকে ডান দিকে উপরে দেখবেন একটা কাস্টমাইজ অপশন আছে, এটাতে ক্লিক করলে পরে এখান থেকে যাবেন আপনি সেটিংসে। সেটিংসে যাওয়ার পর সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে দেখেন, এইখান থেকে আমি আবার দেখাচ্ছি, এইখান থেকে যাবেন সেটিংস। সেটিংস থেকে এই অপশনটা আসবে, এখান থেকে এটা করবেন। এখান থেকে দেখবেন যে নিচের দিকে খেয়াল করবেন, দেখবেন যে শো অ্যাডভান্স সেটিংস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যান, স্ক্রলিং করার পর এখানে এই অপশনগুলো আপনার প্রথমে টিক মার্ক করা থাকবে, আমি আনচেক করব। আনচেক করার পর যেটা যেটা করতে হবে আমি এটাকে আনচেক করব। ইউজ এ প্রিডেন্সিয়াল সার্ভিস হেল্প কমপ্লিট সার্ভিস ইউআরএল টাইপ, এটা আমার দরকার নেই। এটা আমি রাখবো। প্রোটেক্ট ইউর ডিভাইস ফ্রম ডেঞ্জারাস সাইট অর মেলওয়্যার, এটা রাখবো। automatically send uses satisfaction statistics and crash report to Google, এটা আমি উঠিয়ে দেব। ঠিক আছে, দেওয়ার পর আপনি নিচে যাবেন নেটওয়ার্ক সেটিংস, এখান থেকে যাব ক্লিক করব চেঞ্জ প্রক্সি সেটিংস, এখান থেকে যাব ল্যান্ড, এটা অটোমেটিক্যালি ডিটেক্ট সেটিংস, এটা আনচেক করে ওকে দিয়ে তারপর অ্যাপ্লাই, ওকে দিয়ে বের হয়ে যাব। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপর আপনি যাবেন এক্সটেনশনে, এখান থেকে যেমন বাম পাশে এক্সটেনশন আছে, আমি এটাকে রেখে দিলাম। আপনি এখান থেকে এক্সটেনশনে যা যা দরকার আছে, মনে করেন গুগল ডক্স আমার দোকানে, এটা আমি উঠিয়ে দিলাম, এটা আমি ডিলিট করে দিতে পারি, রিমুভ ডিলিট। গুগল ডক্স অফলাইন, এটা রিমুভ করে দিতে পারেন। গুগল শিট, এটা ডিলিট করে দিতে পারেন। এটা দেওয়ার পর আপনি কাজ মোটামুটি শেষ। এরপর আপনি যাবেন এখান থেকে ক্লোজ করে বেরোয় যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনি আবার যাবেন এখান থেকে আবার সেম প্রসেসে, আবার যাবেন সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আপনি যাবেন ওইখান থেকে যাবেন হিস্ট্রি। হিস্ট্রি যাওয়ার পরে হিস্ট্রিতে ক্লিক করবেন, করার পরে এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এটা যে আপনি এই অপশানগুলো আপনি রাখতে পারেন, এখানে যে যেটা আপনাদের পছন্দ মতো আপনি রাখতে পারেন। এখান থেকে ফলোয়িং আইটেমস ফ্রম বিগিনিং, এটা আপনি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এই অপশানগুলো আপনি দেখেন কোনটা আপনি ক্লিয়ার করতে চাচ্ছেন, কোনটা চাচ্ছেন না। আমি পাসওয়ার্ড অফ ফিল ফ্রম ডাটা, এই দুটো আমি রেখে সবগুলো চেক করে দিয়েছি, যেগুলো যেটা ব্রাউজিং হিস্ট্রিটা আমার লাগবে না। তো ক্লিয়ার ব্রাউজ ডাটা, এটা করবো। আপনার কাজ মোটামুটি 100% শেষ। এখন আপনি যেটা করতে পারেন, এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর রিস্টার্ট বা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর আবার যাবেন সেটিংস, যাওয়ার পর অ্যাবাউট যাওয়ার পর চেকিং ফর আপডেটস, গুগল ক্রোম ইজ আপ টু ডেট, এই অপশনটা আসবে। তো বন্ধুরা, কাজ শেষ। এখন আপনি ব্রাউজারটা নতুন করে অন করে দেখেন, আপনার আনুমানিক হারে অনেকটাই স্পিড বেশি পাবেন, ভালো কাজ করার সুযোগ পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আচ্ছা